আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হ্যালো অ্যালকেন সম্পর্কে জেনেছ। হ্যালো অ্যালকেনের প্রিপারেশান অর্থাৎ প্রস্তুতি এবং ভৌত ধর্ম সম্পর্কে তোমরা আগে বলেছি তোমাদেরকে। এবার আমি রাসায়নিক ধর্ম সম্পর্কে বলবো, অর্থাৎ হ্যালো অ্যালকেন কীভাবে বিক্রিয়া করে। প্রথম বিক্রিয়া করে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার দ্বারা, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। দ্বিতীয় বিক্রিয়া করে অপনয়ন বিক্রিয়া, যেটাকে এলিমিনেশন রিয়াকশান বলে। 3 নম্বর ধাতুর সঙ্গে বিক্রিয়া। 4 নম্বর বিজারণ রিডাকশান। 5 নম্বর পুনর্বিন্যাস রিঅ্যারেঞ্জমেন্ট। আমরা তোমাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। ইহা 2 ভাগে ভাগ করা হয়, দেখতে পাচ্ছ SN1 SN2। SN1 হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1, SN2 হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 2। SN1 হচ্ছে ইউনিমলিকুলার রিয়াকশান, SN2 হচ্ছে বাইমলিকুলার রিয়াকশান। তোমরা SN1 SN2 অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কীভাবে হয় তোমাদেরকে বোঝাবো। ধরি একটা কম্পাউন্ড মিথাইল ক্লোরাইড CH3Cl, তাহলে এখানে কার্বন আর সিএল এর তড়িৎনাত্মতার পার্থক্য অনুযায়ী সিএল এর মধ্যে ডেল মাইনাস, কার্বনের মধ্যে সি প্লাস আদান সৃষ্টি হয়, অর্থাৎ আলফা কার্বনের ধনাত্মক আদান সৃষ্টি হয়। ফলে কোনো নিউক্লিওফাইল অর্থাৎ NU মাইনাস যদি অ্যাটাক করে এই কম্পাউন্ডের সঙ্গে, তাহলে এই মাইনাস চার্জটা প্লাস চার্জকে অ্যাটাক করবে। তাহলে কি হবে, দেখতে পাচ্ছি এখানে ডেল প্লাস ডেল মাইনাস। তাহলে NU মাইনাসটা এখানে ঢুকলে সিএলটা এখান দিয়ে বেরিয়ে গিয়ে যে কম্পাউন্ডার তৈরি হবে NU-CH প্লাস সিএল মাইনাস। এটাই হচ্ছে নিউক্লিওফিলিক রিয়াকশান, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ ক্লোরিনকে প্রতিস্থাপন করে NU নিউক্লিওফাইল ঢুকবে। ঠিক আছে, এটা কি দুটো ধাপে হয় তোমাদেরকে আমি বলেছি, SN2 SN1। আমরা তোমাকে এখন SN2 রিয়াকশান সম্পর্কে বলবো। SN2 কাদের ক্ষেত্রে বেশি হয় তোমরা দেখতে পাচ্ছ, মিথাইল হ্যালাইড, তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে মিথাইল হ্যালাইড একটা কম্পাউন্ড, আমি উদাহরণ দিচ্ছি CH3Cl। তাহলে CH3Cl যৌগকে, যারা মিথাইল ক্লোরাইডকে যদি KOH, ঠিক আছে, KOH এর জলীয় দ্রবণ নেওয়া হয়, তাহলে কি হবে দেখতে পাচ্ছি এখানে K প্লাস OH মাইনাস, অর্থাৎ OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, এখানে সিএলকে প্রতিস্থাপন করবে, এটা সাবস্টিটিউশন করবে, সেই জন্য এটাকে বলা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ফলে অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে, প্লাস KCl লবণ তৈরি হবে। এই বিক্রিয়াটা কীভাবে হয় সেটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 2 রিয়াকশন। তাহলে আমি বিক্রিয়াটা কীভাবে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা মিথাইল ক্লোরাইডের স্ট্রাকচারটা আঁকছি। ঠিক আছে, অর্থাৎ কার্বনের সঙ্গে যেদিকে ক্লোরিন বন্ধনটা, এই ক্লোরিনকে বলা লিভিং গ্রুপ, তাহলে নিউক্লিওফাইল তার উল্টো দিকে অ্যাটাক করবে। ফলে এই যে আলফা কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলটা অ্যাটাক করার জন্য একটা ট্রানজিশন স্টেট কম্পাউন্ড তৈরি হবে। কিরমভাবে হবে, NU ডেল মাইনাস সিএল ডেল মাইনাস, ট্রানজিশন স্টেট, একটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে। এটা খুব, তাহলে এই কার্বনটা ছিল আমরা sp3 হাইব্রিডাইজ জানি, কিন্তু এখানে কার্বনটা হয়ে গেল sp2 হাইব্রিডাইজ, কারণ এখানে কার্বনের সঙ্গে 5টা বন্ধন যুক্ত হওয়ার ফলে sp3 হাইব্রিডাইজটা sp2 স্ট্রাকচারে রূপান্তরিত হলো। তারপরে কি হবে, এই নিউক্লিওফাইলটা আস্তে আস্তে কার্বনের সঙ্গে সুস্থির বন্ধন করবে, তখন এই CCl বন্ধনটা ভেঙে যাবে, তখন যে কম্পাউন্ডটা তৈরি হবে সেইটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, অর্থাৎ নিউক্লিওফাইলটা ঢুকে গেল আর লিভিং গ্রুপটা বেরিয়ে গেল প্লাস সিএল মাইনাস। এটা হচ্ছে SN2 রিয়াকশান। এই SN2 রিয়াকশানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার হার অর্থাৎ R, ঠিক আছে, যেটাকে আমরা dx/dt বলি, এটা সমানুপাতিক কিসের উপর নির্ভর করছে, বিক্রয়ক পদার্থ CH3Cl এর গাঢ়ত্ব ইন্টু নিউক্লিওফাইলের গাঢ়ত্ব NU মাইনাস, অর্থাৎ দুটো, একটা বিক্রয়ক একটা নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে। সেই জন্য এইটাকে আমরা SN2 বিক্রিয়াকে আমরা সেকেন্ড অর্ডার রিয়াকশান বলি, অর্থাৎ দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এটা মনে রাখবে তোমরা, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, ঠিক আছে। আর এটা 1 স্টেপ বিক্রিয়া, তাহলে এটা হলো 1 নাম্বার সেকেন্ড অর্ডার রিয়াকশান। 2 নাম্বার হলো 1 স্টেপে হয়, 1 স্টেপ,
এই যে এটা দেখতে পাচ্ছ, একটা স্টেপ ট্রানজিশন স্টেট তৈরি হলো, এটাকে বলে আমরা টিএস স্ট্রাকচার। এই টিএস স্ট্রাকচারটা ওয়ান স্টেপে হয়, মানে একটা ধাপে হয়, এক ধাপে হয়, ঠিক আছে। আর এখানে দুটো বিক্রয়ক আর নিউক্লিওফাইলের উপর নির্ভর করছে, ওই জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আণবিকতা। 3 নম্বর লিখে দিচ্ছি পয়েন্ট, আণবিকতা সমান 2, অর্থাৎ বাইমলিকুলার রিয়াকশান। তাহলে SN2 রিয়াকশানের প্রবাবিলিটি অর্থাৎ কাদের ক্ষেত্রে বেশি হয়, যেখানে দেখতে পাচ্ছ CH3S অ্যালকিল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কিন্তু এখানে 3 ডিগ্রি ক্ষেত্রে কমে যায় কেন? ধর একটা উদাহরণ দিচ্ছি, সি, এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে মিথাইল গ্রুপ আছে, আর এখানে একটা হ্যালোজেন আছে, হ্যালাইড। তাহলে এবার যদি নিউক্লিওফাইল এখান দিয়ে অ্যাটাক করে, তাহলে এই মিথাইল গ্রুপে বড় সাইজ হওয়ার জন্য এই NU মাইনাস যেখানে CX বন্ধন আছে তার বিপরীত দিকে ঢুকতে পারবে না, কারণ এটা স্টেরিক ইন্টারাকশান, এটাকে বলা হয় স্টেরিক ইন্টারাকশান। মিথাইল গ্রুপে বড় সাইজের জন্য এটা স্টেরিক ইন্টারাকশান করবে, যেটাকে বলে স্টেরিক হিন্ডেন্স বা স্টেরিক ইন্টারাকশান। ফলে NU মাইনাস অর্থাৎ নিউক্লিওফাইল কার্বন আর হ্যালাইডের যে বন্ধনটা আছে তার বিপরীত দিক থেকে ঢুকতে পারবে না, ফলে SN2 রিয়াকশান হবে না, ঠিক আছে। এবার আসছি আমরা SN1 রিয়াকশান, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1 ইউনিমলিকুলার রিয়াকশান। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল হ্যালাইড। এরকম একটা SN1 কম্পাউন্ড রিয়াকশান তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো তোমরা ফলো করো। ধরো একটা কম্পাউন্ড CH3-C-CH3-CH3 হ্যালাইড, ঠিক আছে। তাহলে এখানে যদি নিউক্লিওফাইলের সঙ্গে অ্যাটাক করে, তাহলে কি হবে? এইটা প্রথমে ভেঙে যাবে, কার্বন হ্যালাইডের বন্ধনটা, হ্যালাইডের দিকে এই বন্ধনটা সরে যাওয়ার জন্য কি হলো, প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হলো, C+CH3, ঠিক আছে। এই প্রসেসটা হচ্ছে স্লো, খুব ধীরে ধীরে হয়, ঠিক আছে। সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন, অর্থাৎ তাপগাহী। এক্ষেত্রে তাপের মানে কি বলবো, তাপ শোষণ হবে, ঠিক আছে। দ্বিতীয় ধাপে, সেকেন্ড ধাপে, এই যে তোমরা নিউক্লিওফাইলটা দেখছো NU মাইনাস, সেইটা এই কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হবে, ফলে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটাই হচ্ছে SN1 রিয়াকশন। তাহলে এখান থেকে এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন, অর্থাৎ কার্বোক্যাটায়নটা যখন স্টেবিলিটি হয়ে গেল, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে স্টেবল কম্পাউন্ড। এই স্টেবিলিটি কীভাবে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ 3 ডিগ্রি কেন বলেছি, এই কার্বনের সঙ্গে 3টে আলফা, এটা যেহেতু আলফা কার্বন, তার সঙ্গে 3টে বিটা কার্বন আছে, সেই জন্য হচ্ছে 3 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বন কেন স্টেবল, এবার আমরা ব্যাখ্যা করব। যেহেতু এইটা প্লাস ধনাত্মক আধান হয়ে গেছে, তাহলে এর সঙ্গে যুক্ত এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এই 3টে হাইড্রোজেনকে আমরা বলি আলফা হাইড্রোজেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই কার্বোক্যাটায়নের 3টে, 3 6টা, 6 3 9টা আলফা হাইড্রোজেন পরমাণু আছে, ফলে 9টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তোমরা 11-এ পড়েছো, এটাকে বলা হয় বন্ধনহীন রেজোন্যান্স। কি বলে? হাইপার কনজুগেশনকে বলা হয় বন্ধনহীন রেজোন্যান্স, তোমরা মনে রাখবে। হাইপার কনজুগেশনকে বলা হয় বন্ধনহীন রেজোন্যান্স, ফলে এই কার্বোক্যাটায়নটা স্টেবল হওয়ার জন্য তখন দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল খুব দ্রুত বিক্রিয়া করবে, ফলে এটাকে বলা এক্সোথার্মিক রিয়াকশন, অর্থাৎ তাপ উৎপন্ন করবে, ফলে এই বিক্রিয়াটা খুব দ্রুত হবে। তাহলে এইটা হচ্ছে 1 স্টেপ, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। তাহলে 1 স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হবে, দ্বিতীয় স্টেপে নিউক্লিওফাইলটা যুক্ত হবে, ফলে এইটা হচ্ছে দুটো ধাপে হচ্ছে। তাহলে আমরা এটা কি বলতে পারি, SN রিয়াকশন ইউনিমলিকুলার রিয়াকশন 1 নাম্বার, অর্থাৎ আণবিকতা 1, 2 या দুটি ধাপে ঘটে, ঠিক আছে। 3 নাম্বার, এর বিক্রিয়ার হার আর প্রপোর্শনাল টু শুধু বিক্রয়কের উপর নির্ভর করে, অর্থাৎ CH3 বা বিক্রয়ক। সেই জন্য এটাকে আমরা
কি বলি, ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম বিক্রিয়া। বুঝতে পারছো? তাহলে আমরা SN1 রিয়াকশনকে প্রথম ক্রম বিক্রিয়া বলি, কারণ আর অর্থাৎ বিক্রিয়া হার শুধুমাত্র বিক্রয়কের উপর নির্ভর করে। যেটা দেখতে পাচ্ছ টার্সিয়ারি, এটাকে আমরা বলি টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড। আর এর ইউনিমলিকুলার অর্থাৎ এর আণবিকতা 1, ঠিক আছে। আর এটা দুটি ধাপে ঘটে, তোমাদেরকে বলেছি, একটা স্লো ধাপ আর একটা হচ্ছে ফাস্ট ধাপ, ঠিক আছে। স্লো ধাপটা হচ্ছে এন্ডোথার্মিক, তাপগাহী, আর ফাস্ট ধাপটা হচ্ছে এক্সোথার্মিক, তাপমোচী। তাহলে এইভাবেই উৎপন্ন হয় SN1 রিয়াকশান। আর এক্ষেত্রে SN1 রিয়াকশানে যে দাবকগুলো ব্যবহার করা, সেই দাবকগুলোর নাম হচ্ছে DMF, ডাইমিথাইল ফর্মামাইড। সংকেত কি? CH3 CnCHO, ঠিক আছে। ডাইমিথাইল ফর্মামাইড, এখানে সিটা নয়, CH3 NCHO। কীরকমভাবে দেখতে এরকম DMF দাবক, আর একটা হচ্ছে DMSO, ডাইমিথাইল সালফক্সাইড। সেটা কি? CH3 দ্বিবন্ধন, এটাকে বলা ডাইমিথাইল সালফক্সাইড। এই দুটো দাবকে এই বিক্রিয়াটা SN1 রিয়াকশন খুব ভালো ঘটে। তাহলে আমরা হ্যালো অ্যালকেনের প্রথম বিক্রিয়া জেনে গেলাম, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিয়াকশন। এবার আসছি আমরা অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশন। সেটা কি? এটা মনে করো একটা অ্যালকিল হ্যালাইডের সংকেত লিখছি CH3CHBr, অর্থাৎ এটা হচ্ছে ইথাইল বোমাইড। এটার সঙ্গে যদি অ্যালকোহলীয় KOH নেওয়া হয়, তাহলে এইটাকে বলছে আলফা, এটা বিটা কার্বন, ওটা বিটা, এটা আলফা। তাহলে এই বিটা হাইড্রোজেনটা কি করবে? বেরিয়ে গিয়ে এখানে দ্বিবন্ধন তৈরি করবে, আর এই যে লিভিং গ্রুপ এটা বেরিয়ে যাবে, ফলে এই দ্বিবন্ধনটা তৈরি হবে। এটাই হচ্ছে অপনয়ন বিক্রিয়া। তাহলে এখানে কীভাবে হয় সেটা আমরা জানবো। এই যে KOH এর OH মাইনাস, এইটা কি করবে? এই OH মাইনাস এই বিটা হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, ফলে এই বিটা হাইড্রোজেনের এই বন্ধনটা এখানে দ্বিবন্ধন করবে, আর এই বিয়ারটা বেরিয়ে যাবে, ফলে একটা দ্বিবন্ধন তৈরি হবে। দেখতে পাচ্ছ তোমরা? অর্থাৎ কি তৈরি হলো? এটাকে বলে ইথিলিন, CH2 দ্বিবন্ধন CH2। এই বিক্রিয়াটি যে সুস্থির একটা কম্পাউন্ড ট্যানজেন্ট স্টেটের মাধ্যমে ঘটবে, সেইটা আমি দেখাচ্ছি। মনে করো OH মাইনাস নিউক্লিওফাইল বিক্রিয়া করছে C দ্বিবন্ধন C। এখানে কম্পাউন্ডটা লিখছি, দেখো আমি একে দেখাচ্ছি H, এইটা H, এইটা H, এটা H, এটা H, এটা H, ঠিক আছে। তাহলে এটা কী হবে? OH মাইনাসটা এই বিটা হাইড্রোজেনকে নেবে, এখান থেকে কী হবে? এই বিটা হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে একটা দ্বিবন্ধন তৈরি করবে, আর এখানে কি আছে? বিআর আছে, ঠিক আছে। এটা বিআর মনে করো। তাহলে এই বিআরটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, ফলে যে ট্রানজিশন কম্পাউন্ডটা তৈরি হবে সেটাই হচ্ছে E2 রিয়াকশান। সেটা দেখাচ্ছি একে, OH ড্যাশ ড্যাশ H ড্যাশ C, অর্থাৎ এটা এরকম বন্ধন নয়, একটা বন্ধন তৈরি হবে যেটা হচ্ছে হালকা বন্ধন, সেইটা হবে, এইটা হচ্ছে H, এইটা হচ্ছে H, এখানে একটা দ্বিবন্ধন তৈরি হলো, পাই বন্ধন। তারপর এখানে একটা কার্বন আছে, এটা H, এটা H, বিআর। তাহলে এখানে ডেল মাইনাস, বিআর ডেল মাইনাস 3 হলো। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, ঠিক আছে। তাহলে এটা সুস্থির কম্পাউন্ড, কারণ এই ট্রানজিশন স্টেটে দ্বিবন্ধন তৈরি হলো। সেই দ্বিতীয় ধাপে কী হবে? এই বিআরটা বেরিয়ে গিয়ে এটা স্টেবিলিটি পাবে, ফলে OHটা থেকে Hটা বেরিয়ে গেল, আর এই বিআরটা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে বিআর মাইনাস প্লাস H2 প্লাস C দ্বিবন্ধন C H, তাহলে ইথিলিন কম্পাউন্ড তৈরি হলো, ঠিক আছে।
এটা কি আমরা বলি বিটা অপনয়ন বা E2 রিয়াকশন। E2 মানে হচ্ছে এলিমিনেশন টু স্টেটে হয়, ঠিক আছে। এলিমিনেশন রিয়াকশানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। ধরো একটা কম্পাউন্ড দিলাম CH3 CH2 Br, ঠিক আছে, অ্যালকোহলীয় KOH, দ্রবণ চালনা করলে কি হবে, ঠিক আছে। দেখো তোমরা এই কম্পাউন্ডটা কীরকম, অর্থাৎ এটা যেহেতু 1 2 3, এটাকে বলে 1 বোমো প্রোপেন, তাহলে অ্যালকোহলিক KOH নিলে আমার দুটো যৌগ তৈরি হবে। একটা হচ্ছে এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, ঠিক আছে। তাহলে দুটো কম্পাউন্ড যেটা তৈরি হবে CH3 CH দ্বিবন্ধন CH2, ঠিক আছে। এখানে আর একটা কার্বন বাড়ানো উচিত ছিল, আমি একটা বাড়িয়ে দিচ্ছি। CH2 এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এইটা হচ্ছে আলফা, এটা বিটা। তাহলে এইটা একটা হলো দ্বিবন্ধন CH2, এখানে একটা হলো প্লাস, আর একটা হবে CH3 CH দ্বিবন্ধন CH-CH3। এটার নাম হচ্ছে 1 বিউটিন, এটার নাম হচ্ছে 2 বিউটিন। তাহলে এটার নাম হচ্ছে 1 বোমো বিউটেন, এটা কম্পাউন্ডার নিয়েছি 1 বোমো বিউটেন। 1 বোমো বিউটেনকে অ্যালকোহলীয় KOH-এর সঙ্গে বিক্রিয়া করলে আমার 1 বিউটিন আর 2 বিউটিন হবে। এইটা হবে 80%, এইটা হবে 2%। এটা কেন হয়, এটা সেটজেভ থিওরি আছে। সেটজেভ থিওরি অনুযায়ী এটা একটা এলিমিনেশন রিয়াকশান। এখানে দেখা যাচ্ছে যে দ্বিবন্ধনটা একবার প্রান্তের দিকে হবে, একটা ভেতর দিকে হবে, ঠিক আছে। যখন এইটা দ্বিবন্ধনটা এখানে ভেতর দিকে হচ্ছে, তখন এইটার স্টেবিলিটি ব্যাখ্যা হচ্ছে হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তখন এখানে দেখা যাচ্ছে 3 আর 3-এ 6টা আলফা হাইড্রোজেন তৈরি হচ্ছে, 6টা আলফা হাইড্রোজেন। আর এখানে দেখা যাচ্ছে যে দ্বিবন্ধনটা প্রান্তের দিকে আছে, এখানে একটা আলফা হাইড্রোজেন আছে, ফলে এখানে একটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে, এখানে 6টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে, সেই জন্য এইটা বেশি স্টেবল, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় খুব পড়ে। তাহলে 1 বোমো বিউটেনকে যদি অ্যালকোহলিক KOH দেওয়া হয়, 1 বিউটিন হবে, 2 বিউটিন হবে। 2 বিউটিনটা মুখ্যজাত পদার্থ। এবার আসছি ধাতুর সঙ্গে বিক্রিয়া। হ্যালো অ্যালকেন ধাতুর সঙ্গে কীভাবে বিক্রিয়া করে। ধাতুর সঙ্গে তোমরা অ্যালকিল হ্যালাইড RX, যেটাকে হ্যালো অ্যালকেন বলে, মনে করো ধাতু ম্যাগনেসিয়াম ধাতু, সোডিয়াম ডাইইথার, ঠিক আছে, ডাইইথারের সঙ্গে বিক্রিয়া করছে, কী হবে, সোডিয়াম নয়, এটা ডাইইথার দ্রবণ নিচ্ছ, ডাইইথার দ্রবণে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে কী হবে, আর MgX, ঠিক আছে, অর্গানো মেটালিক কম্পাউন্ড তৈরি হবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় গিগনার রিগেন্ট বিকারক। এই গিগনার বিকারকের মধ্যে একটা বৈশিষ্ট্য কি, এখানে ডেল মাইনাস, এই আর অ্যালকিল গ্রুপের মধ্যে ডেল মাইনাস আর MgX এর মধ্যে ডেল প্লাস আদান সৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছ ধাতুটা যুক্ত হয়ে গেছে সরাসরি আর MgX, যেটাকে আমরা গিগনার বিকারক বলি। এই গিগনার বিকারক থেকে সমস্ত কম্পাউন্ড তৈরি করা যায়, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, সায়ানামাইড, সমস্ত কম্পাউন্ড তৈরি করা যায়। এবং এখানে দুরকম আদান সৃষ্টি হয় বলে, একে বলে আমব্লাঙ্ক কম্পাউন্ড বলে। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমব্লাঙ্ক কম্পাউন্ড। একটা ধাতুর সঙ্গে বিক্রিয়া তোমাদেরকে আমি দেখাচ্ছি। মনে করো অ্যালকিল ইথাইল CH2Cl, এইটার সঙ্গে যদি তুমি Pb সোডিয়াম, অর্থাৎ লেডের সঙ্গে সোডিয়াম একটা সংকর বিক্রিয়া করানো হয়, তাহলে কী হবে, টেল কম্পাউন্ড তৈরি হবে, C2H5 Pb, এটাকে বলে টেট্টা ইথাইল লেড। এই টেল কম্পাউন্ডটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানবে। এইটা অ্যান্টি নকিং কম্পাউন্ড, অর্থাৎ গাড়ির পেট্রোল ডিজেলে এটা ব্যবহার করা হয় ঝাঁকুনি নিরোধক পদার্থ হিসাবে। কিন্তু এইটা খুবই দূষিত পদার্থ, ক্ষতিকারক পদার্থ বলে এখন ব্যবহার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যে কোনো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি লেড ও সোডিয়ামের সংকর ধাতু বিক্রিয়া করা হয়, তাহলে টেট্টা ইথাইল লেড নামক, যেটাকে বলা হয় টেট্টা ইথাইল লেড, এটা অ্যান্টি নকিং কম্পাউন্ড তৈরি হবে। এটা পেট্রোল ডিজেলে গাড়িতে ঝাঁকুনি নিরোধক হিসাবে ব্যবহার করা হয়। এবার আসছি হ্যালো অ্যালকেনের বিজারণ রিডাকশান। হ্যালো অ্যালকেন কী হয়, বিজারণ বিক্রিয়া করে।
হ্যালো অ্যালকেনের বিজারণ। মনে করে একটা কম্পাউন্ড নিচ্ছি CH3 CH2 Br, এটাকে যদি লিথিয়াম হাইড্রোজেন, ঠিক আছে, নিকেল হাইড্রোজেন যেটাকে বলা NI হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন বা প্যালাডিয়াম সম্পৃক্ত হাইড্রোজেন যদি বিক্রিয়া করা হয় তাহলে কী হবে, অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, এটাকে তোমরা জানো, এটাকে অন্তর্ধিত হাইড্রোজেন বলে। অথবা যদি তুমি এটার সঙ্গে লাল HI, লাল ফসফরাস HI দাও, সেখান থেকেও তোমার অ্যালকেন তৈরি হবে। অর্থাৎ এটা বিজারিত হলো কেন, এখান থেকে বিআরটা বেরিয়ে গেল, এখানে দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন একটা যুক্ত হলো, হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলে বিজারণ বিক্রিয়া, সেই জন্য অ্যালকেন তৈরি হলো প্লাস HBr তৈরি হলো। ঠিক আছে, তাহলে যে কোনো হ্যালো অ্যালকেন বিজারক দ্রব্য যদি ব্যবহার করা, সেই রিডিউসিং এজেন্ট, এরকম রিডিউসিং এজেন্ট অনেক তোমরা জানো, প্যালাডিয়াম সম্পৃক্ত হাইড্রোজেন বা নিকেল ধাতুর দ্বারা গৃহীত হাইড্রোজেন, এগুলোকে বলে অন্তর্ধিত হাইড্রোজেন। ঠিক আছে, এই হাইড্রোজেন কি করছে, বিজারিত করে অ্যালকেন তৈরি করছে। বা লাল ফসফরাস HI, এটাও একটা রিডিউসিং এজেন্ট, বিজারক দ্রব্য, সেটা থেকেও অ্যালকেন তৈরি হয়। আর একটা আছে রিডিউসিং এজেন্ট, তোমরা জানবে CH3 CH2 Br, তোমাদের লিখে দিচ্ছি জিঙ্ক HCl। জিঙ্ক HCl থেকেও যে হাইড্রোজেন উৎপন্ন, মনে করে জিঙ্কের সঙ্গে 2HCl বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, তাহলে এই হাইড্রোজেন গ্যাসও এখানে বিক্রিয়া করে বিজারিত করবে, ফলে অ্যালকেন তৈরি হবে। এটা একটা রিডিউসিং এজেন্ট। অথবা আর একটা রিডিউসিং এজেন্ট জিঙ্ক কপার, যেটা একেবারে জিঙ্ক কপার সংকর ধাতুর সঙ্গে ইথানল C2H5OH বা সোডিয়াম ইথানল, এইগুলো রিডিউসিং এজেন্ট। দেখতে পাচ্ছ সোডিয়াম ইথানল, এই রিডিউসিং এজেন্ট থেকেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সেই হাইড্রোজেন গ্যাস কী করবে, এই হ্যালো অ্যালকেনকে বিজারিত করে অ্যালকেন তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে হ্যালো অ্যালকেনের বিজারণ রিয়াকশান। তাহলে হ্যালো অ্যালকেন কীভাবে বিজারিত তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আসছি হ্যালো অ্যালকেনের পুনর্বিন্যাস রিয়াকশান, যেটাকে রিঅ্যারেঞ্জমেন্ট বলে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুনর্বিন্যাস রিয়াকশান। মনে করো একটা হ্যালো অ্যালকেন সংকেত লিখছি CH3 CH2 CH2Cl, এটা অনার্দ্র AlCl3 সঙ্গে বিক্রিয়া করে এই ক্লোরিনটা এই জায়গায় ঢুকে যাবে। কীরকম, CH3 CH CH3, এইটার নাম ছিল 1 ক্লোরোপ্রোপেন, এইটা হয়ে গেল 2 ক্লোরোপ্রোপেন। এই যে ক্লোরিনটা পুনর্বিন্যাস হয়ে 2 পজিশানে চলে গেল, এটাকে বলছে হ্যালো অ্যালকেনের পুনর্বিন্যাস। কীভাবে হয় পদ্ধতিটা জানতে হবে তোমাদেরকে, মেকানিজমটা। CH3 CH2Cl, এখানে যে ইলেকট্রনগুলো আছে লোন পেয়ার, এটা ওনার AlCl3 সঙ্গে বিক্রিয়া করে এই লোন পেয়ারটা AlCl3কে দিয়ে দেবে। দেওয়ার জন্য যে একটা তৈরি হবে কম্পাউন্ড, সেটা লিখছি রাখো CH2 প্লাস AlCl3 মাইনাস। ঠিক আছে, এই কম্পাউন্ডটা তৈরি হবে। এই কম্পাউন্ডের এই যে আলফা হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে আমরা কীভাবে প্রতিস্থাপন হবে, কীরকমভাবে দেখো, এঁকে দেখাচ্ছি। তাহলে এইটাকে H মাইনাস শিফট করে এখানে চলে যাবে। তাহলে H মাইনাস শিফট করলো CH2 প্লাস ধনাত্মক আধানের ওপর, তাহলে কী হবে, CH3 প্লাস CH3 প্লাস কী হলো AlCl3 মাইনাস। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে হাইড্রোজেন আয়ন শিফট করে যে AlCl3 আয়ন তৈরি হলো, এখানে ক্লোরিন আছে, সরি এখানে লিখতে ভুলে গেছি, তোমরা দেখো এখানটা ভুল হয়েছে একটুখানি, Cl আছে, এই Clটা প্লাস হবে, Clটা ধনাত্মক আধান হবে, কারণ Cl এর লোন পেয়ারটা দিচ্ছে, ফলে এখানে সরি লেখা ভুল হয়েছে, Cl প্লাস আধান, এখানে বন্ধন আছে, ফলে এইটা সরে যাবে, এইটা এখানে সরে যাওয়ার ফলে কি হাইড্রোজেন শিফট হওয়ার ফলে AlCl4 মাইনাস আয়ন তৈরি হলো। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো এখানে কার্বনের প্লাস ধনাত্মক আধানের সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, বলে এটাকে বলা 2 ডিগ্রি। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, ফলে এইটা হবে। তারপর দ্বিতীয় ধাপে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন CH3 C প্লাস CH3 AlCl3Cl, এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এই Clটাকে কি করবে, এই যে AlCl3Cl আছে, এই Clটা এখানে ঢুকে যাবে, ফলে কি হবে CH3 CH Cl
CH3 প্লাস LCl3। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেমন ছিল সেরকম হয়ে যাবে, ফলে এই ক্লোরিনটা কী হবে, পুনর্বিন্যাস হয়ে টু পজিশানে চলে যাবে, অর্থাৎ এর নাম হবে 2-chloropropen। আর পারমাণবিক পুনর্বিন্যাস কি বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে 1-chloropropenকে যদি অনাদ্র LCl3 দেওয়া হয় 2-chloropropen তৈরি হবে। কীভাবে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে মিথাইল প্রোপাইল ক্লোরাইড। এই ক্লোরিনের লোন পেয়ারটা LCl3-র সঙ্গে বিক্রিয়া করে CH3CH2CH2-Cl প্লাস LCl3 মাইনাস কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, তারপরে এখানে কি হচ্ছে, এই হাইড্রোজেনটা এই CH2 পজিশনে শিফট করার জন্য এই Cl বন্ধনটা আছে, এই যে Cl এর সঙ্গে LCl3, এটা ভেঙে গিয়ে হাইড্রোজেন শিফট হয়ে যাওয়ার জন্য LCl4 মাইনাস আয়ন হবে। সেই LCl4 মাইনাস আয়নের Cl যে ক্লোরিনটা আছে, সেই ক্লোরিনটা আবার 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যুক্ত হবে, ফলে 2-chloropropen তৈরি হবে। তাহলে তোমরা বুঝতে পারছো হ্যালো অ্যালকেন কীভাবে বিক্রিয়া করছে। তাহলে হ্যালো অ্যালকেনে এতগুলো বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়বে পরীক্ষায়। 12-এর সমস্ত সিলেবাসে যতগুলো তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বে, সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগবে। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া, বিজারণ, পুনর্বিন্যাস, এগুলো আমি তোমাদেরকে বিভিন্ন স্টেপের মাধ্যমে দেখিয়েছি। ঠিক আছে, পরে তোমাদেরকে আরও কিছু বলবো হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যালিন সম্পর্কে।